এবার মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পূর্ব ইউক্রেনে আরো একটি শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার। এবার ইউক্রেনের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ প্রস্তুতি দেখতে চেচনিয়ায় ঝটিকা সফরে পুতিন। এদিকে গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 12 জন। আরো জানিয়ে দিব। এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ডকে নিষিদ্ধ করল তালেবান। এদিকে গাজায় যুদ্ধবিরতি নস্যাতে নেতানিয়াহু দাবি রিপোর্টে। এবার কমলা হ্যারিসই মার্কিন প্রেসিডেন্ট হবেন, দাবি বারাক ওবামার। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। রাশিয়ায় বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ বুধবার এই হামলা চালানো হয় বলে জানান রুশ কর্মকর্তারা। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্রেমলিন থেকে প্রায় 38 কিলোমিটার দক্ষিণে 3টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তে ধ্বংস করা হয়েছে 15টি ড্রোন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো রাজধানী মস্কোয় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মস্কো অঞ্চলের পোডোরস্ক শহরে এগুলো ভূপাতিত করা হয়। মস্কোর মেয়র আরো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমোজ টেলিগ্রামে বলেন, রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ বার্তা সংস্থা আরআই এর প্রতিবেদনে বলা হয়, তুলা অঞ্চলে 2টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো অঞ্চলের পাশেই এটির অবস্থান। এদিকে পূর্ব ইউক্রেনে আরো একটি শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্ব অঞ্চলে ছোট শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। তারা বলেছে, ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের জনবহুল এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তবে নিয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখনো স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী। তবে বলেছে, রুশ বাহিনী এই শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে। এই শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হলো ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলে তোরেস্ক ও পোক্রোভস্ক শহর দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনীর এক ধাপ এগিয়ে যাওয়া। রাশিয়ার সামরিক ব্লগারদের গত সোমবার অনলাইনে আপলোড করা ভিডিও ফুটেজে দেখা যায়, নিউইয়র্ক শহরের একটি বিদ্যালয়ে ইউক্রেনের জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে। সেখানে ওড়ানো হয়েছে রাশিয়ার ত্রিরঙা পতাকা। তোরেস্ক শহরের দক্ষিণ নিউইয়র্কের অবস্থান। গত সোমবার রাশিয়ার সামরিক বাহিনী খনিজ সমৃদ্ধ তোরেতস্কের দক্ষিণ পূর্বের জলিজনে নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। এই অগ্রযাত্রার অন্যতম লক্ষ্য হলো পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীর অগ্রযাত্রা থেকে দূরে সরিয়ে রাখতে চাপ প্রয়োগ করা। এবার ইউক্রেনের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ প্রস্তুতি দেখতে চেচনিয়ায় ঝটিকা সফরে পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে মঙ্গলবার চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তার সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। দীর্ঘ 13 বছর পর এই প্রথম উত্তর ককেশাস প্রজাতন্ত্রে গেলেন পুতিন। তার এই সফর পূর্ব ঘোষিত সূচিতে ছিল না। মুসলিম অধ্যুষিত অঞ্চল চেচনিয়া রাশিয়ার অংশ। 2 সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে। ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেন। পুতিন বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই অজয়। এদিকে গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 12 জন।
গাজার স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকালে গাজার মোস্তাফা হাফেজ স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলটির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা স্কুলের ভেতরে হামাস কমান্ডো ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও জানায় তারা। এর আগে সেনারা খান ইউনিস এলাকা থেকে 6 ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করার ঘোষণা দিয়েছিল। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাস 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এই 6 জনও ছিলেন তাদের মধ্যে। এই হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছিলেন। এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ডকে নিষিদ্ধ করল তালেবান। আফগানিস্তানের মানবাধিক বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার রিচার্ড বেনটকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। তাকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার একটি কূটনৈতিক সূত্রে বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম টেলোনিউজ এ সংক্রান্ত খবর প্রকাশ করে। রিচার্ডকে আফগানিস্তানে ঢোকার অনুমতি না দেওয়ার বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র সংবাদ মাধ্যমটিকে বলেন, প্রচারণা ছড়ানোর জন্যই তাকে আফগানিস্তানে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এমন মানুষ নন যে যার কথা তারা বিশ্বাস করতে পারেন। জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, রিচার্ড তিলকে তাল বানিয়ে প্রচার করছেন। এ খবর প্রকাশের পর কূটনৈতিক সূত্র এএফপি কে বলেছে, আফগানিস্তানে আসতে চাইলে স্বাগত জানানো হবে না। তালেবান সরকারের এমন সিদ্ধান্তের কথা কয়েক মাস আগে রিচার্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ হিসেবে রিচার্ড গত 1 মে তার দায়িত্বের 2 বছর পূর্ণ করেছেন। এ অবস্থায় আফগানিস্তানে তাকে নিষিদ্ধ করল তালেবান। এদিকে গাজায় যুদ্ধবিরতি নসাতে নেতানিয়াহুই দায়ী, দাবি রিপোর্টে। আরো একবার গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করার জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার কান মঙ্গলবার আলোচনাকারী দলের সূত্রে বরাত দিয়ে এ অভিযোগের কথা জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমটি বলেছে, অভিযোগটি গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক সম্পর্কে মিডিয়ায় যে তথ্য ফাঁস হয়েছে তার সঙ্গে মিলে যায়। নেতানিয়াহু সে সময় স্বীকার করেছিলেন যে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে অনিশ্চিত ছিলেন। ইসরায়েলের আলোচনাকারী দলের সূত্রে বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতিগুলোর লক্ষ্য ছিল আলোচনাকে নাশকতা করা। কান জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সচেতন যে ইসরায়েলিরা একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল বাহিনী ফিলাডেলফি করিডোর এবং নেটজারিম প্যাসেজের সমাধান খুঁজতে কাজ করছে। ইসরায়েলি সরকার এই বিষয়টিকে পরবর্তী বৈঠকের আগে উপস্থাপন করবে বলেও ঠিক করেছে, যেটি মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে অনুষ্ঠিত হবে, যদিও এ বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এবার কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট হবেন, দাবি বারাক ওবামার। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলেন বারাক ওবামা। তার ভাষণে ওবামা এবং তার স্ত্রী মিশেল হ্যারিসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, কমলা হ্যারিসই আগামী মার্কিন প্রেসিডেন্ট হবেন। বারাক ওবামা তার ভাষণে বলেন, কমলা হ্যারিস নতুন কাজের জন্য প্রস্তুত। তিনি তার জীবনের বেশিরভাগ সময়ই সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে বড় ব্যাংক ও কলেজগুলির বিরুদ্ধে লড়াই করে তিনি কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য ফেরত আনতে সক্ষম হয়েছেন। যখন বাড়ি বন্দুক সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল, তখন তিনি আমার প্রশাসনকে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেন। ওবামা আরো উল্লেখ করেন, যদি আমরা সবাই আগামী 77 দিন কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে পারবো। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করে ওবামা বলেন, আমাদের এমন নেতার প্রয়োজন যিনি আমেরিকাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটি নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সমান অধিকার ও স্বাধীনতার প্রতি বিশ্বাসী দেশ গঠন করতে পারবো। এদিকে নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু, দাবি রিপোর্টে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সেই সঙ্গে সতর্ক করেছেন যে নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে
টেনে নিয়ে যাচ্ছে। পার্স টুডে এবং আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃতি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে গেছে। নেতানিয়াহুর কঠোরপন্থী সরকার কঠোরভাবে যে কোন চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বারাক হামাসের সঙ্গে একটি চুক্তির পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার নানা প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন যে নেতানিয়াহু গাজায় আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছেন। বারাক আরো বলেন, দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে নেতানিয়াহুর জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা নেই। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এর আগে একটি বিবৃতি জারি করে বলেছিল, তেল আবিব গাজা এবং মিশরের সীমান্তে ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণ করতে চায়, কারণ এটি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরায় অস্ত্র যোগানে বাধা সৃষ্টি করতে পারবে।